জানাচ্ছি সবাইকে আবারও কনসেপ্ট ক্লাসেসে। আজকে আমরা যেই টপিকটাতে এক্ষুনি ডিসকাস করব এবং কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। আপনারা সবাই জানেন আমরা কোশ্চেন ডিসকাস করছি, যে কোশ্চেনগুলো এক্সপেক্টেড হতে পারে এবং যে কোশ্চেনগুলো কিন্তু আপনারা অনেক সময় ভুলে যান। ঠিক আছে, তো আমরা শুরু করছি আজকে যে কোশ্চেনটা। এখানে আমি একটা এক্সট্রা কোশ্চেন আপনাদেরকে বলে দেব। শুরু করার আগে আমি কোশ্চেনটা বলে দিচ্ছি। পিএসটিভি, ঠিক আছে, পিএসটিভি এটা একটা ক্যাপসিডবিহীন ভাইরাস। ঠিক আছে, তো কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন এটার ফুল ফর্মটা। এটার আনসারটা পিএসটিভি যদি আমরা বলি ক্যাপসিডবিহীন ভাইরাস, কোশ্চেনটা আসে ক্যাপসিডবিহীন ভাইরাস কোনটা, আমরা বলি পিএসটিভি। কিন্তু পিএসটিভির ফুল ফর্ম কি? পটেটো স্পিন্ডল টিউবার ভাইরাস আমরা বলি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি আমরা দেখি, পিএসটিভি হলো ক্যাপসিডবিহীন। ঠিক আছে, ক্যাপসিডবিহীন আমরা বলি যদি কোনো ভাইরাসের ডিএনএ বা আরএনএ থাকে এবং সেটার ক্যাপসিড থাকে না, তখন সেটাকে আমরা ভিরিওয়েড বলি। ঠিক আছে, বা ভিরিওয়েড বলি। তখন এটাকে কিন্তু এটা অ্যাপ্লিকেবল, মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে পটেটো স্পিন্ডল টিউবার ভিরিওয়েড, মানে ফুল ফর্মটা কিন্তু। ঠিক আছে, দেখে নিতে হবে ভাইরাস বলছে না ভিরিওয়েড বলছে। ভিরিওয়েড যদি থাকে তাহলে ভিরিওয়েড আনসার হবে, ভাইরাস যদি থাকে তাহলে ভাইরাস আনসার হবে। কিন্তু দুটোটা যদি থাকে অপশানের মধ্যে, ভাইরাসও থাকে ভিরিওয়েডও থাকে, তখন কিন্তু ভিরিওয়েড হবে। এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আমরা প্রথম কোশ্চেনে যাচ্ছি। প্রথম কোশ্চেনের যে আনসারটা সেটা হলো গিয়ে হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাকটেরিয়া। এটা কিন্তু আমরা জানি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেটা আছে, এটা কিন্তু আপনারা মনে রাখতে হবে। এগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটা হলো গিয়ে স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, স্টেফাইলোকক্কাস অরিয়াস। কোশ্চেন নাম্বার 2 যেটা আছে, এটার জন্য আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 2 দেখুন। কোশ্চেন নাম্বার 2 জন্য হলো গিয়ে পেনিসিলিন কোনটা ইনহেবিট করে? এটা হলো সেল ওয়াল ফরমেশনটাকে ইনহেবিট করে। ঠিক আছে, সেল ওয়াল ফরমেশনটাকে ইনহেবিট করছে। কার সেল ওয়াল? ব্যাকটেরিয়ার সেল ওয়াল। কোশ্চেন নাম্বার 3, এখানে অশ্রু এবং লালার মধ্যে কোন অ্যান্টিবডিটা থাকে? এটা থাকে আইজিএ। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর হলো ম্যালেরিয়া কজড বাই, অবশ্যই আমরা জানি প্রোটোজোয়ার নামও জানি আমরা প্লাজমোডিয়াম 4 রকমের হয় আপনারা জানেন। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম বাইব্যাক্স, যেটা মোস্ট কমন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার এর মধ্যে প্রাণঘাতী বা লেতাল হলো গিয়ে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটা মনে রাখবেন। হুইচ অফ দ্য ফলোয়িং কজেস টিউবারকিউলোসিস কে কজ করে? এটা হলো গিয়ে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, আমরা জানি এটা। কোশ্চেন নাম্বার 6, হুইচ ফাঙ্গাল ইনফেকশন এফেক্টস স্ক্যাল্প? এটা হলো গিয়ে আমাদের যে মাথার যে চামড়া আছে এটার মধ্যে, এটাকে কে এফেক্ট করে? টিনিয়া ক্যাপিটিস, নাকি ক্যান্ডিডিয়াস, নাকি অ্যাসপারজিলোসিস, নাকি হিস্টোপ্লাজমোসিস, কোনটা হবে? কোশ্চেন নাম্বার 6-এর জন্য এটার আনসারটা হবে টিনিয়া ক্যাপিটিস। ঠিক আছে, তো আমরা দেখে নিলাম এই আনসারটা। তারপর হলো গিয়ে হুইচ ইজ মোস্ট এফেক্টিভ ওয়ে অফ প্রিভেন্ট ভাইরাল ডিজিজেস? ঠিক আছে, ভ্যাকসিনেশন হলো গিয়ে সবথেকে মোস্ট এফেক্টিভ ওয়ে। ভ্যাকসিনেশন আমরা কিসের এগেনস্টে করি? ভাইরাসের এগেনস্টে। হুইচ ডিজিজ ইজ ট্রান্সমিটেড বাই অ্যানোফিলিস মস্কিটো দিয়ে কোনটা ছড়াচ্ছে? অ্যানোফিলিস মস্কিটো দিয়ে আমরা জানি। সাধারণত কোশ্চেন নাম্বার 8-এর ক্ষেত্রে ম্যালেরিয়া অ্যানোফিলিস মস্কিটো দিয়ে, ফিমেল অ্যানোফিলিস মস্কিটো যেটা, এটা ছড়াচ্ছে। কোশ্চেন নাম্বার 9 দেখুন, এটা হলো হুইচ ব্যাকটেরিয়া ইজ কমনলি ফাউন্ড ইন কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড কজেস ডায়রিয়া? ঠিক আছে, ডায়রিয়া করে কোনটা? আমরা দেখি কোশ্চেন নাম্বার 9-এর ক্ষেত্রে যদি দেখি কোশ্চেন নাম্বারটা, এটা ভিব্রিও কলেরি, এটা সাধারণত থাকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 দেখে নিচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 10, হুইচ ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্স ইনক্লুডস এরিথ্রোমাইসিন? ঠিক আছে, এরিথ্রোমাইসিন যে এই হুইচ ক্লাস অফ অ্যান্টিবায়োটিক ইনক্লুডস, এরিথ্রোমাইসিন কোন অ্যান্টিবায়োটিকের গ্রুপে থাকে? ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট এবং আনকমন প্রশ্ন, এটা মনে রাখবেন। ম্যাক্রোলিড, ঠিক আছে, ম্যাক্রোলাইড, এটা এই ক্যাটাগরিটা, এটা একটা আনকমন প্রশ্ন, এটা আমি দিয়ে দিলাম কারণ আসতে পারে। ঠিক আছে, ম্যাক্রো বি নাম্বার, কোশ্চেন নাম্বার 10 বি নাম্বার অপশান, ম্যাক্রোলিড। ঠিক আছে, ম্যাক্রোলিড বা ম্যাক্রোলাইড বলতে পারেন, এই গ্রুপে পড়ছে সে। হুইচ অ্যান্টিবডি অ্যাপিয়ার্স ফার্স্ট আফটার ইনফেকশন? কোনো ইনফেকশন হলে কোন অ্যান্টিবডিটার প্রথম সৃষ্টি হয়? এটা হলো গিয়ে আইজিএম। ঠিক আছে, এটা আইজিএম হসপিটাল দিয়ে মনে রাখতে পারেন। ঠিক আছে, প্রথম কোন অ্যান্টিবডি তৈরি হয়? আইজিএম হসপিটাল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোটোজোয়াল ডিজিজ কোনটা? এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। কোশ্চেন নাম্বার 12, এটা হলো লিশম্যানিয়াসিস। ঠিক আছে, লিশম্যানিয়াসিস। তারপর কোশ্চেন নাম্বার 13, হুইচ ভাইরাস কজেস চিকেন পক্স? ভেরিসেলা জস্টার ভাইরাস আমরা জানি, ঠিক না? 13 নাম্বার কোশ্চেন।
দেখলাম আমরা 14 নাম্বার কোশ্চেন দেখুন। 14 নম্বরে রিংওয়ার্ম কজ বাই, রিংওয়ার্ম কিসের কারণে হয়? মনে হচ্ছে না যে প্রোটোজোয়া বা ফাঙ্গাস। এটা কিন্তু প্রোটোজোয়া হবে না, এটার আনসারটা এটা হবে গিয়ে আমাদের রিংওয়ার্ম কিন্তু ফাঙ্গাসের কারণে হয়, যেটাকে আমরা কোশ্চেন নাম্বার 14-এর জন্য ডি ফাঙ্গাস, যেটা আমরা বলেছি ট্রাইকোফাইটন নামক ফাঙ্গাসের কারণে এটা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 15, হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যান্টিবায়োটিক? ঠিক আছে, একটা অ্যান্টিবায়োটিক নয় কোনটি? এটা হলো প্যারাসিটামল একটি অ্যান্টিবায়োটিক না। ঠিক আছে, এটা অ্যান্টিবায়োটিক নয়। অ্যান্টিবায়োটিক্স আর প্রডিউসড বাই, কে তৈরি করে অ্যান্টিবডিজ? ঠিক আছে, অ্যান্টিবডিজ কে তৈরি করে? বি লিম্ফোসাইট তৈরি করে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনটা? এটা কিন্তু আপনাদের একটা লিস্ট বানিয়ে নিতে হবে। এটা থেকে আসতে পারে গ্রাম পজিটিভ কোনগুলো, গ্রাম নেগেটিভ কোনগুলো। আমি সাজেস্ট করবো আপনারা এটা কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ হয়। ঠিক আছে, যদি আপনি নাও পারেন গ্রাম নেগেটিভ দিতে পারেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিতে পারেন। তারপর হলো গিয়ে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এর আনসার হলো গিয়ে হুইচ ড্রাগ ইজ ইউজড এগেনস্ট ফাঙ্গাল ইনফেকশন? ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশনের এগেনস্টে আমরা কোনটা ইউজ করি? ফ্লুকোনাজোল। ঠিক আছে, ফ্লুকোনাজোল নামক যে এটাও একটা আনকমন কোশ্চেন এবং এটা কিন্তু আসতে পারে। ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই হুইচ মস্কিটো? ডেঙ্গু কোন মস্কিটোর মাধ্যমে বিস্তার লাভ করে? এডিস মস্কিটোর মাধ্যমে। কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ট্রিট প্রোটোজোয়াল ইনফেকশন? প্রোটোজোয়াল ইনফেকশন কার কারণে হয়? কোনটা দিয়ে? মেট্রোনিডাজোল। মেট্রোনিডাজোল যদি আমরা ব্যবহার করি, এটা দিয়ে প্রোটোজোয়ার যে ইনফেকশন আছে সেই ইনফেকশনকে কী করতে পারি? আমরা ইনফেকশনকে কমাতে পারি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 21-এ যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 21-এ যে কোশ্চেন নাম্বার 21-এর অপশান যেটা আছে এটা হলো গিয়ে হুইচ পার্ট অফ ইমিউন সিস্টেম প্রডিউসেস অ্যান্টিবডি? হুইচ পার্ট অফ ইমিউন সিস্টেম প্রডিউসেস অ্যান্টিবডিস? প্রতিরক্ষা ব্যবস্থা কোনটি অ্যান্টিবডি তৈরি করে? অ্যান্টিবডি কে তৈরি করছে? 21 নাম্বার হলো গিয়ে বি সেল। ঠিক আছে, এইচআইভি প্রাইমারিলি অ্যাটাকস। ঠিক আছে, প্রাইমারিলি অ্যাটাকস মানে হলো গিয়ে 22 নাম্বার যেটা আছে এটা হলো গিয়ে আমাদের CD4 প্লাস সেল। ঠিক আছে, টি হেল্পার সেল প্লাস টি সেলকে CD4 এক রকমের কোষ। ঠিক আছে, আর এবং টি কোষকে। ঠিক আছে, এটার আনসারটা কিন্তু এরকমভাবে প্লাস দিয়ে লিখেছে আর কি, এটাকে কিন্তু কনফিউজ হবেন না। CD4 প্লাস টি কিন্তু একরকম না, CD4 আলাদা জিনিস, টি আলাদা জিনিস। আচ্ছা, এরপর হলো গিয়ে হুইচ অ্যান্টিবায়োটিক ইজ কমনলি ইউজড ইন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে কোনটা ইউজ করা হয়? এটা ইউজ করা হয় নাইট্রোফিউরানটোয়েন। ঠিক আছে, নাইট্রোফিউরানটোয়েন যেটা আছে এটা ইউজ করা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে। হুইচ অর্গানিজম কজেস কালাজার? এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। লেশমেনিয়া ডোনোভিনি আপনারা জানেন। 25 নম্বর কোশ্চেন হলো গিয়ে ওরাল থ্রাস্ট ইজ কজড বাই। ঠিক আছে, মুখের থ্রাস্ট কোন জীবাণুর দ্বারা হয়? 25 নম্বর কোশ্চেন, এটা হলো ক্যান্ডিডা অ্যালবিকেন্স, এটার কারণে হয়। কিছু আনকমন কোশ্চেন আমি দিলাম যদি বাই চান্স চলে আসে। হুইচ ভ্যাকসিন প্রিভেন্টস ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26, এটা হলো গিয়ে এইচআইভি না, কিন্তু এটা এইচআইভি ভ্যাকসিনটার নাম ওই মেনিনজাইটিস, মেনিনগোকক্কাল মেনিনজাইটিস। আপনার নাম শুনেছেন, এক সময় একটা মারাত্মক রোগ ছিল, মানুষ খুব মারা যেত এই রোগটাতে। 2007-8 এরকম সময়ের কথা বা 10-10-এর দিকের। হুইচ অ্যান্টিবডি ইজ ইনভলভড ইন অ্যালার্জিক রিয়াকশন? 27 নাম্বার কোশ্চেন হলো গিয়ে IgE অ্যালার্জিক রিয়াকশান, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 28, এটা হলো গিয়ে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ব্যাকটেরিয়া? সিফিলিস ইজ এ ব্যাকটেরিয়া। ঠিক আছে, এইচআইভি ভাইরাস, জেনেটিক হার্পেস ভাইরাস, HPV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটাও ভাইরাস। সিফিলিস হলো গিয়ে সিফিলিস একটা ভাইরাস না, যেটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। ঠিক আছে, ট্রিপোনিমা প্যালিডাম। সিফিলিস অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া না, সিফিলিস অ্যাকচুয়ালি রোগটার নাম। কোশ্চেন নাম্বার 29, এটার আনসার হলো গিয়ে টেট্রাসাইক্লিন। আর কোশ্চেন নাম্বার 30, এটারও আনসার যেটা আছে এটা হলো গিয়ে সি। তো আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ আপনারা যারা নতুন দেখবেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য।